দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। চারটা দেশ এরকম দুনিয়াতে আছে যাদের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই, কারেন্সি। একটা হলো কুয়েত, আরেকটা হলো বাহরাইন, আরেকটা হলো ওমান, আরেকটা হলো ব্রুনাই। মুসলমান ব্যতীত দুনিয়ার কেউ দেখাইতে পারবে না যে যাদের গাড়ি 24 ক্যারেট সোনা দ্বারা মোড়ানো। শুধু মুসলিম দেশ দেখাইতে পারবে যে যাদের গাড়ি 24 ক্যারেট সোনা দ্বারা মোড়ানো। দুবাইয়ের যুবরাজের একাধিক গাড়ি 24 ক্যারেট সোনা দ্বারা মোড়ানো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ি, পুরা গাড়ি স্বর্ণের পার্স লাগানো। দুনিয়ার অর্থনীতি যদি তালাশ করা হয়, সম্পদ যাকে বলে 70% মুসলমানের কাছে। এত সংখ্যা, এত দেশ, এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আজকে মুসলমানের মতো ঘৃণিত দুনিয়ায় কোনো জাতি নেই, দীক্ষিত কোনো জাতি নেই, লাঞ্ছিত কোনো জাতি নেই, বঞ্চিত কোনো জাতি নেই। একটা উদাহরণ যদি দেই ছোট, জানি না বুঝে আসবে কিনা। আজকে এতগুলা কুকুর না, ঢাকা শহরের কুকুর প্রত্যেক গলির মানুষ নিধন করা শুরু করুক, কালকে সকালে দেখবেন ঢাকা শহরের মেইন পয়েন্টে প্রাণীবাদীরা কিভাবে স্লোগান দেয়, আর কিভাবে সমাগম করে, আর কিভাবে সুপ্রিম কোর্টের রায় এইখানের মানুষের হাতে হাতে বিলীন করে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় হইল কোনো কুকুরকে অতীতের মতো ইঞ্জেকশন দিয়ে নিধন করা যাবে না। এই রিট প্রাণীবাদীরা করছে, আর ওরা জিতা গেছে। শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতে জিতা গেছে। কিন্তু আজকে 2 বছর হইতে চলল, আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি আমার ছাত্রদের। 2 বছর হইতে চলল, অক্টোবরের 7 তারিখে 2 বছর হবে। 65,000-এর বেশি, এটা তো সরকারি রিপোর্ট, 65,000, লক্ষাধিকের বেশি মানুষ ফিলিস্তিনে নিধন করা হলো। ক্ষুধার ক্ষুধার তাড়নায় 30 লক্ষ মানুষ ডেলি হাহাকার করতেছে। হাজার হাজার পণ্যবাহী ট্রাক দাঁড়ায় আছে। একটা ট্রাক তো দূরের কথা, একটা খাদ্যের প্যাকেট পর্যন্ত ঢুকতে দিতেছে না। কিন্তু আজ পর্যন্ত কোনো প্রাণীবাদী সংস্থা, চাই সেটা বাংলাদেশের হোক, চাই কোনো মুসলিম দেশের হোক, বিজাতি তো বাদেই দিলাম, আজ পর্যন্ত একটা প্রতিবাদ করে নেয়, আজ পর্যন্ত একটা নিন্দা করে নেয়, ছোট একটা ফেসবুকে ক্লিপ পর্যন্ত দেয় নাই। যদি কেউ আমাকে প্রমাণ দিতে পারে এই পুরা জনগোষ্ঠীর ভিতর থেকে যে প্রাণীবাদীরা এটার প্রতিবাদ করছে, তাইলে এই মজলিসের জুতার আমার গাল ফিরি। বুঝা গেল ওরা আপনাকে প্রাণী ভাবে না, ওরা ভাবে মুসলমান আগাছা। আপনি চিৎকার দিয়া কি করবেন? বরং আমার কথা মানবেন কি মানবেন না জানি না। আমরা দেখছি অতীতে যতই বেশি চিৎকার দিছি, ততই বেশি নির্যাতন আমাদের উপরে আসছে। তাইলে এই দুরবস্থা আমাদের কেন? আমি কথা শেষ করতেছি, ইতি টানতেছি। আজকে কি আমরা সংখ্যায় কম এই জন্য আমাদের দুরবস্থা, না আমাদের দেশ কম এই জন্য আমরা দুরবস্থা?
না আমাদের কাছে অর্থ কম এই জন্য দুরবস্থা? দুনিয়ার কেউ দেখাইতে পারবে না মুসলমানের চেয়ে দামি জিনিস দুনিয়াতে কেউ ব্যবহার করে না। উন্নত দুনিয়ার যত ব্র্যান্ড আছে সবচেয়ে বেশি ব্র্যান্ডের জিনিস মুসলমান ব্যবহার করে। আমাদের ছেলেদের হাতেও অ্যান্ড্রয়েড সেট আছে, তোমাদের সাথে ইন্টারনেটের সংযোগ আছে। মাদ্রাসা যতই কড়াকড়ি করুক না কেন, চুপে চুপে তোমাদের সাথে ইন্টারনেটের সংযোগ আছে। ইন্টারনেটে জিজ্ঞাসা করো দুনিয়ায় ম্যাকডোনা বেশি খায় কে? ইন্টারনেটে জিজ্ঞাসা করো কেএফসি কারা বেশি খায়? ইন্টারনেটে জিজ্ঞাসা করো রাডু ঘড়ি কারা ব্যবহার করে? ইন্টারনেটে জিজ্ঞাসা করো দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি কারা চালায়? ইন্টারনেটে জিজ্ঞাসা করো দুনিয়ার ব্র্যান্ডের কাপড় কারা বেশি পরে? আমার কথা বিশ্বাস না হইলে এই মজমার পুরা আমি দায়িত্ব নিতে রাজি। যদি বিল গেটসের কোনো প্যান্ট $300 উপরে কেউ দেখাইতে পারে, ওর জুতা আমার গাল। যদি ওর কোনো শার্ট $300 উপরে কেউ দেখাইতে পারে, কিন্তু আমাদের দেশে পাওয়া যাবে সাধারণ মানুষ হাজার হাজার টাকা ডলারের শার্ট পরে, হাজার টাকা ডলারের গেঞ্জি পরে। গেঞ্জি আমি চিনি ওদেরকে। আমরা নির্যাতিত কেন? নিষ্পেষিত কেন? ঘৃণিত কেন? অবহেলিত কেন? বিজাতির কথা বাদেই দিলাম, আমার সমাজ আমাকে ঘৃণার চোখে দেখে কেন? কিছু বললেই আমার উপরে মৌলবাদীর ট্যাগ লাগায় কেন? অতীতে তো দেখা আসলাম জঙ্গি ট্যাগ লাগাইলো কেন? বিভিন্ন অপবাদ দেয় কেন? কারণটা কি? বিজাতির সমাজ তো বাদেই দিলাম, সিরাত তো এই জন্য ছিল না। আমি আলোচনাকে নিষেধ করতেছি না, শুধু আলোচনাই হবে এই জন্য তো সিরাত ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব তো এই জন্য ছিল না যে শুধু দুনিয়াতে আসবে আমরা আলোচনা করব। শুধু তো এই জন্য ছিল না যে কিতাবে লিখবে আর আমরা পড়ব। তোমরা আমাকে জবাব দাও, আজকে 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও, মুসলমানের 60টা দেশ থাকা সত্ত্বেও, যখন মুসলমানের কোনো দেশ ছিল না, সংখ্যায় দেখা গেছে মুসলমান বড়ই নগণ্য ছিল। আজকে 250 কোটি মুসলমান। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, নাইলে বুঝে আসবে না আর লম্বাও হবে না। 250 কোটি মুসলমান, কমবেশ 60টা মুসলিম দেশ, একটা না দুটা না, আর কোনো ক্ষুদ্র দেশও না, জনবহুল 60টা মুসলিম দেশ।